তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে তোমার শুক্রবার, এখন বাজে 8টা। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাঁধাকপি বসাবো এখনই। বাঁধাকপি কাটা হয়ে গেছে, আটা মাখবো, রুটি করবো। আজকে রুটি আর বাঁধাকপি করবো। আর এই দেখো, আজকে ওয়েদারটা ভীষণ কিন্তু সুন্দর। এই দুদিন একটু মেঘলা মেঘলা ছিল, আজকে দেখি আবার রোদ উঠেছে। জানি না আবার মেঘলা আবার কোন সময় যে হয়ে পড়বে সেটাও জানি না, কিন্তু এখন খুব সুন্দর একটা রোদ উঠেছে। আর বাঁধাকপি কাটা হয়ে গেছে, বাঁধাকপিটা বসাবো। সকালে তো দেখলে চা খেলাম। আর মাছ নিয়েছি আজকে, ট্যাংরা মাছ। 2-3 দিন পর খাবো। কালকে তো গুরুদেব এসেছিল, নিরামিষ আমিষ দুটোই হয়েছিল, আমরা নিরামিষ খেয়েছিলাম। তা আজকে একটু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ দেখি কি করি, এখনও কাটা হয়নি, কাটবো। আর সকালের সবজিটা শুধু কেটেছি। আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো বাঁধাকপিটা বসিয়ে নিই, তারপরে পরে দেখা হচ্ছে। তাই দেখো, বাঁধাকপি কেটে ধুয়ে রেখে নিয়েছি, মানে ধুয়ে নিয়েছি একবারে। আলুটাও দিয়েছি, কাঁচা লঙ্কা। মশলা দেবো না, মশলা ছাড়াই করবো। এই কাঁচা লঙ্কা দেবো আর 5 ফোড়ন সম্বরা দেবো। সকালের সবজিটার মশলা দিচ্ছি না, এই কাঁচা লঙ্কা দিয়েই নর্মালভাবেই করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে বাঁধাকপি দিয়ে দেবো। আদা জিরে বাটা দেওয়া যায়, কিন্তু দেবো না, সকালে তো ওর জন্য দিচ্ছি না। নর্মালভাবেই করছি বাঁধাকপিটা রুটিটা খাওয়ার জন্য। আর যত মশলা কম খাওয়া যায় ততই এখন শরীরের পক্ষে ভালো। বেশি মশলা খেয়ে শরীর ক্ষতি করে লাভ নেই। যখন একটু মনে হলো প্রয়োজন দেওয়ার তখনই দিলাম, নাহলে মশলা ছাড়াই খাওয়ার চেষ্টা করি। আসার সময় কষা মশলাপাতি দিয়ে খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে মোটেও ভালো না। যে আটা মাখা হয়ে গেছে আমার, রুটি করে রেখে দিয়েছি একবারে। বাঁধাকপিটা নামানো হয়ে গেলে রুটিটা করব। বাঁধাকপিটাও দেখো হয়ে এসছে প্রায়, আর একটুখানি হবে। আর বাঁধাকপিটা যত মজাবে ততই কিন্তু খেতে সুন্দর লাগবে। আর মশলা তো দিইনি একদম, শুধু নামানোর সময় সামান্য একটু ঘি দেবো, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু দেবো না। আর কাঁচা লঙ্কা তো দিয়েই করলাম। এই সবজিটা খেয়ে দেখবে, একদম মানে খুব সুন্দর তো লাগে আর উপকারও কিন্তু। আর ওর বাবা স্নান করবে, তার জন্য জল বসিয়েছি, গরম জল। যেহেতু ঠান্ডা পড়েছে তো হালকা একটু গরম জল দিলে হয়। আর এই যে ছোটো যা দিয়ে গেছে কালকের সেই মাছের মাথা ছিল, এটা মুড়ি ঘন্ট ডাল করে ওদেরকে একটু দেবো, আমি নিজে একটু রাখবো। আর এটা না নষ্ট হয়ে গেছে, এটা ইলেকট্রিক কেটলি আর কি। এটা ভালো ছিল দেখি, তারপরে চলছে না, তাই এটা আবার চেঞ্জ করে তো আনা যাবে না, নতুন তাই কিনতে হবে। এটা থাকবে, দেখা যাক কী হয়। নতুন একটা আনবে হয়তো আজকে। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে, যে রুটি বাঁধাকপি। রুটি খাবি? খেয়েছিস? কি খেয়েছিস? ভাত? ছাদে। আর আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আলু নিয়ে চলে এসেছি। আর রোদে এত ভালো লাগছে, আর আলুগুলো ধুয়ে একটু রোদে দিয়ে দিই। রোদ থাকতে থাকতে না দিলে না আবার শুকাবে না। আর এত মাটি আলুতে কাটার সময় একদম খুব বাজে লাগে। যাস না, সকালে তো হয়েছে, এখন রাতে
দুপুরেরটা করবো। সবগুলো ধোয়া হয়ে গেছে, থাক রোদে। দুদিন একটু ভালো করে রোদে দিয়ে রাখলেই হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে, সমস্ত ফুলগুলো ফুটে গেছে, কি সুন্দর লাগছে দেখো, সব ফুলগুলো ফুটে গেছে। এবার সবুজ হয়ে যাবে না এগুলো? হ্যাঁ, এখানে একটা জবা ফুটেছে, কি সুন্দর গোলাপি কালারগুলো এত সুন্দর লাগে। তার সাথে তো হলুদও আছে দেখো, কি সুন্দর লাগছে দেখো। আর এই কালারগুলো দারুণ, কি সুন্দর, খুবই সুন্দর। 3টে ফুটেছে। ও এখানে একটা কুড়ি হয়েছে আবার। ওই যে মেয়েও সাথে এসছে একটু আমার পিছন পিছন। এখানে দেখো অনেকগুলো ডিসেম্বর ফুল ফুটেছে। হাওয়া দিচ্ছে আজকে বাবা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই না বাবা? ভীষণ হাওয়া দিচ্ছে তো। এমা ওই ওগুলো তোলতো বাবা, ওগুলো পড়ে গেছে। আর এখানেও দেখো অনেকগুলো ফুটেছে, কি হাওয়া দিচ্ছে দেখো। এখানে কুড়ি এসছে একটা, একটা, ওই একটা, এখানেও কুড়ি অনেকগুলো এসছে। আর এখানেও 2-3টে ফুল ফুটেছে দেখো, হেভি লাগছে। ওই যে খেলা করছে নিচে বাবার সাথে। নুটু মস্তান কি করছিস? চলো নিচে যাই। নিচে চ, নিচে চ। আর যে পাখি না আজকে বের করা হয়নি, ভীষণ হাওয়া দিচ্ছে, একটু পরে বের করবো। আর তো জামা প্যান্ট তো অনেক সকালে কেচেছি, দেখো শুকনো হয়ে গেছে, কিন্তু অনেক সকালে কেচেছি, সব শুকনো শুকনো হয়ে গেছে। 5:30 6টার মধ্যে আমার কাঁচা হয়ে যায়। চলো, ভাতটাও দেখো ফুটে গেছে। আর এখানে মাথা 3টে দিয়ে দিয়েছি, কাতলা মাছের মাথা, বেশ বড় বড় মাথাগুলো 3টে দিয়ে দিয়েছি। আর এখানে তোমার ভেজে নিয়েছি ট্যাংরা মাছগুলো, তো কড়া করে ভেজে নিয়েছি। এখনও ভেবে উঠতে পারিনি বেগুনগুলো দিয়ে করবো নাকি ঝাল করব। যাক, ভেজে তো রেখে দিয়েছি, আগে কাটা হয়ে গেছে। আর এখানে ভাতটাও হচ্ছে, এদিকে মাছ হচ্ছে, আর এদিকে সব সবজি বের করেছি, দেখি কি কাটি। আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর ফ্রিজ থেকে বের করেছিলাম মাথাগুলো, ধোয়া হয়ে করে দিতে হবে। এই তো। আর চলো মশলাটা করে নিই আগে, আর কারেন্ট চলে গেলে সমস্যা। এই যে লোকজন এসছে গাছ কাটার, সব ওখানে রয়েছে। আমার ছেলে আছে, মেজদি, মেজদার ছেলে, দেওর 2জন আছে। সব আলোচনা হচ্ছে কত কি নেবে না নেবে। তাই লোকজন এসছে কাটার জন্য। বেলা হয়ে গেছে তো, খুলে দিই এখন। ঠিক আছে, ভালো। এই হিসাবি না ওকে, এই যে মাছের মাথাটা ভাজা মোটামুটি হয়ে এসছে, আর একটু কড়া করব। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে হতে এটা কমানো আছে, আর এটা তো জোর বাড়ি দিয়েছি, ডালটা সেদ্ধ হোক। তো চলো ওই ঘর দুটো পরিষ্কার করে নিই, বিছনা তুলে ঘরটা ঝেড়ে নিই। দেখো বিছনার হাল দেখো, মেয়ে লেট করে উঠে বলে তোলা হয় না। এই দেখো অবস্থা, এখন এই পরিষ্কার করবো, ছেলের ঘর বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। চলো এই ওইগুলো হতে হতে এই কাজগুলো কমপ্লিট করে নিই। সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে আছে তোমার আদা, জিরে, লঙ্কা। আর মাছে একটু দেবো, আর এই ডালের জন্য বেটেছি একদম।
এটুকু মাছে রেখে দেবো। মাছে একটু সর্ষে বাটতে হবে, একটু সর্ষে আর জিরে আদা লঙ্কা দিয়ে করবো। আর ঝোল করছি না, একটু ঝালটাই করবো। আর এখানে আছে জিরে আদা লঙ্কা বাটা। আর একটু ঘি গরম মশলা দেবো, যেহেতু মাছের মাথাতে ডাল, সেহেতু একটু ঘি গরম মশলা না দিলে আবার টেস্ট হবে না। তারপর যারা সবাই খাবে একটু, আমাদের মতন তো ওরা একটু পাতলা খায় না, তার জন্য একটু ঘি গরম মশলা দেবো আজকে। আর দিয়ে ছেলের ঘরটা হয়ে গেছে পরিষ্কার করা, আগে ডাল সেদ্ধ হতে হতে করে দিয়েছি। আর এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে, বিছনাটা শুধু চাদরটা দিয়ে পাতবো আর কম্বলগুলো ভাঁজ করবো। এই ঘরটা হয়ে গেলে মোটামুটি দুটো ঘর হয়ে গেল, এদিকে রান্নাও হয়ে গেল। এই রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন মাজবো, তারপরে স্নান করতে যাবো। তা মাছের মাথা দিয়ে ডালটাও একদম পুরো রেডি হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা বসানো আছে, আর এই যে সব বাটিতে তুলে নিয়েছি আমি, নিচে ওদেরকে দিয়ে আসি। বাসন মাজা হয়নি, বাসনটা মাজবো। বেগুন ভাজা হয়ে গেলে বাসনটা মেজে নেব। ফাইনালি হয়ে গেছে রান্না। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, আর এখানে আছে মাছের মাথাতে ডাল। ওদের নিচে দিয়ে এসেছি সবাইকে, আর এইটুকু আছে। এই আজকে সিম্পল খাবার। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি। আর দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে। চলো এবার খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো। আর আলুগুলো রয়েছে 3 তলায়, সেগুলো নিয়ে আসবো, 70 ইঞ্চিটা নিয়ে আসবো, নিয়ে এসে একবারে তারপরে শোবো একটু। চলো পরে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে শুয়ে আছে। ও এখন একটু শোবো। এই 2 দিনই একটুখানি যা ছুটি, তাই তো। 16 তারিখে খাতা দেখাবে, 23 তারিখে বাবা রেজাল্ট কি হবে ভগবান জানে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড হবে জানি না। তো চলো, চুলটা একটু খুলে রেখেছিলাম, খাওয়া দাওয়া পরে একটু ছাদে গেছিলাম, চুলটা হালকা হালকা একটু ভিজেছিল স্নান করার পরে, তো শুকিয়ে গেছে এখন। আর এখন এই যে শোবো। আর নিচের থেকে নিয়ে এসছি এটা, নিচে না উপর থেকে, এই যে এটা এখন পাতবো, পেতে তারপরে শোবো। বিশাল ঠান্ডা। চলো পরে দেখা হচ্ছে। আজকে ভালো ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। জানলা দিয়ে দেবো, জানলাটা দিয়ে দে, জানলা দিয়ে তারপরে শো একবারে। তো চলো একটু শুয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তা দেখো অনেক সময় কিন্তু আমি উঠেছি ঘুম থেকে, উঠে একটু নিচে যার সঙ্গে গল্প করছিলাম, তারপরে উপরে চলে এসেছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, পুজোটা দিইনি, পুজোটা দেবো অন্যদিন। সন্ধ্যে পুজো একবারেই দিয়ে দিই, তা আজকে সন্ধ্যেটা শুধু দেওয়া হয়েছে, পুজোটা এখনই দিতে যাব। আর তার ফাঁকে আর কি ফিল্টারে জল ঢালগুলো রেডি করলাম। আর দেখো কানেগুলো পরা হয়নি, সেই কালী পুজোর সময় কানেগুলো খুলে পাশাগুলো পরেছিলাম, যে এত আলিস্যতা লাগছে সে আর পড়াই হচ্ছে না, তা পড়তে হবে। কান দুটো একদম খালি হয়ে রয়েছে। আর মেয়ে উঠেছে, উঠে আবার একটু শুয়েছে, ওকেও হারমোনিয়াম পেরে দেবো, গান করবে, আর তাই সেই ফাঁকে আমি পুজোটা দিয়ে আসবো। আর রাতে তো ভাত করতে হবে, আর ডাল আছে, একটু মাঝে ঝোল আছে, ওই দুটো গরম করবো আর ভাতটা করবো, তেমন কিছু করব না। আর সন্ধ্যাটা দেখি কি খাই, যেটা খাবে সেটাই করে দেবো। তো চলো পুজোটা দিয়ে আসি এই ফাঁকে। আর আজকে তো জায়রা নেই, শুধু মেজে যা আছে আর আমি আছি। আর সব জায়রা চলে গেছে বাপের বাড়ি, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ওর জন্য 2 দিনের জন্য বাপের বাড়ি গেছে সব ঘুরতে। মেয়েও বায়না করছিল, বায়না বলতে খুব যে বায়না করে, ও যে কোথাও একজন গেলে ও বায়না করে তা না, কিন্তু বলছিল মা পরীক্ষা হয়ে গেছে চলো। আমি না রেজাল্টটা দিক তারপরে যাবো। রেজাল্টটা 23 তারিখে দেবে, আর 16 তারিখে তো দেবে তোমার হচ্ছে খাতা, মানে খাতা দেখাবে আর কি, গার্জিয়ানদের না, ওই স্টুডেন্টদের স্কুলে আর কি খাতা দেখাবে, আর 23 থেকে রেজাল্ট দেবে। তো দেখা যাক কি হয় রেজাল্টের অবস্থা। আগেরবার তো সেকেন্ড হয়েছিল, এবার দেখি কি হয়। চলো পুজোটা দিয়ে আসি, পুজোটা দিয়ে এসে তারপরে আবার ফিরে আসছি। আর দেখি এবার সন্ধ্যালে কি খাই। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাও। প্রতিদিন ওখানে এসে বসে থাকবে, যতই তাও না কেন যাবেই না, সকালবেলা যেই হবে সেই বেরিয়ে যাবে। আর বাড়িতে তো পুরো একা, একা বলতে উপরে আমি আর মেয়ে রয়েছি আপাতত। ছেলে হাবড়ায় গেছে দরকারে, ওর বাবা তো দোকানে। আর নিচে যা, নিচে মানে মেজে যা ঘরে
শাশুড়ি ঘরে ঘুমাচ্ছে, কনির ঘরে ঘুমাচ্ছে। উপরে এখন আপাতত আমি আর মেয়ে রয়েছি। চলো পরে দেখা হচ্ছে। তোমাদের এই পাখিটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম। তা দেখো পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এসছি ওই ঘর। আর এখানে তারপরে দুধটা গরম করলাম আর হাঁড়িতে জল টল রেডি করে চাল টাল ভিজে ধুয়ে এসছি। এই চা করেছি, চাটা খেয়ে তারপরে ভাতটা বসাবো। তারপরে ভাতে হয়ে গেলে তারপরে ঝোল তরকারি গরম করবো। আর মেয়ে যে গান করছিল, গান কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে চা নিয়ে নিয়েছি, আর এই মুড়ি বাদামটা আমার, আর ও বিস্কিট দিয়ে খাবে চা দিয়ে। দুধ খায় প্রতিদিন, তো দুধ দিয়ে বিস্কুট দেয়। তা আজকে যেহেতু দেখেছে আমাকে চা খেতে, তা বলছে মা আজকে দুধ খাবো না, চা খাবো। তা খা, তাহলে একদিন খা, প্রতিদিন তো খাচ্ছে না। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তবে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা। টাটা।